মন্ত্রী মহাশয়, যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে আমি পরীক্ষা করে জানতে চাই। মহারাজ, আমি বলতে পারবো না। কেন আপনি বলতে পারছেন না? রাজকীয় কাজে ব্যস্ত দেখায়, আমি প্রেম কুমারের খবর নিতে পারি না মহারাজ। বুঝতে পেরেছি, আপনি হয়তো আমার এই রাজকীয় কাজে ব্যস্ত দেখাই আমার একমাত্র সন্তান পুত্র প্রেম কুমারের খবর নিতে পারেননি। চলুন মন্ত্রী মহাশয়, আগামীকাল 10 ঘটিকার সময় আমি স্কুল পরিদর্শন করছি। মন্ত্রী মহাশয়, আজ আমি খুবই ক্লান্ত, খুবই পরিশ্রান্ত, তাই তোর বিলম্ব না করে এই মুহূর্তে দরবার আজকের মতো সমাপ্ত। অতীতের কথাগুলো, অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালা না বালা নয়া পাইবো, আমি তো বালা না বালা নয়া পাইবো। অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালা না বালা নয়া পাইবো, আমি তো বালা না বালা আবার এই যে শুনে আমি স্কুল আসার পথে শুনছি আপনি স্কুল আসে গেলে হাসতেছেন। আপনি হাসলে আমার মানছে আঘাত রাখি, হাসেন না বেশি। এই যে শোনেন, আগে একটু দেখছেন, এই যে আপনার শোনেন, এই এটা কিন্তু স্কুল, এটা ওদিকে কিন্তু আসলে তুমি আমার একটা খুব আমার দেখো বুঝলা। ইঞ্জিনটা একটু গরম কহিরা দে মাইয়া, আমার গুলাইয়া মনটা পড়িয়া দে। ইঞ্জিনটা একটু গরম কহিরা দে মাইয়া, আমার গুলাইয়া মনটা পড়িয়া আজকে সারা এলো কানে সার সিগারেট আগু সার মারে না আগে কোয়েলের কথা। আপনি যে মাথে রাতে সিগারেট কেন আমার তো আগুন লিখে ওই যে দোকান বড় বাড়াতে আমি অগ্রিম আগুন আনি রেখে দিছি। তাহলে তুমি স্যার তাহলে আজকে থেকে সিগারেট আনো খেতাম না, আমিও খেতাম না। আজকে তোমার তুমি কান ধরে ফল দিলাম স্যার, ফল দিছি। ঠিক আছে, মন্ত্রী মহাশয় আসুন, মন্ত্রী মহাশয় আসন গ্রহণ করুন। আমি একা আসিনি, সঙ্গে জাহাপড়া এসেছে। আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। আমি বসতে আসি মহারাজ।
যুবরাজ প্রেম কুমারকে আমি দেখছি না কেন? মহারাজ, যুবরাজ প্রেম কুমার দীর্ঘদিন ধরে স্কুলে আসছে না। কেন স্কুলে আসছে না? মহারাজ, তার বলতে পারছি না মহারাজ। বলে কে বলতে পারবে? হয়তো মন্টু বলতে পারবে মহারাজ। মন্টু, নমস্কার মহারাজ। তুমি বলো তো যুবরাজ প্রেম কুমার কোথায় আছে? আমি তো বলতে সাহস পাচ্ছি না কি করবো। মন্টু, আমি বিজয়নগরের ভাগ্য বিধাতা, আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে খুলে বলো। সাহস দিতে মহারাজ, সাহস দিতে মহারাজ। আজ কয়েকদিন যাবত যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুল আসছে না। আমাদের স্কুল বাদ দিয়ে আপনার বাড়ির চাকর আমানন্দ আছে না, তার মেয়ে আলুর স্কুলে ভর্তি হয়েছে। তাই যদি হয়ে থাকে মন্ত্রী মহাশয়, তাহলে আজ থেকে এই বিজয়নগরের স্কুল আমি চিরদিনের মতো বন্ধ ঘোষণা করব। চলে আসুন আমার সঙ্গে। স্যারের চাকরি লট করে দিয়েছি আজকে। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনার একান্ত প্রয়োজন ছিল যুবরাজ প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। আমার ভুল হয়ে গেছে মহারাজ। প্রণাম হয় মহারাজ। আপনি রামানন্দ, অসময়ে তুমি এখানে কেন? অসময় নয় মহারাজ, আমার দিন মজুরটা দিন মহারাজ, ঘরের সবাই না খেয়ে মরতে বসেছে। রামানন্দ, দিন মজুরি দেব তোমায়, দিন মজুরি তো দূরের কথা, অন্তই তুমি তোমার স্ত্রী কন্যা খেলিয়ে আমাদের রাজ্য থেকে তুমি চলে যাও। মহারাজ, আমি আমার স্ত্রী পুত্র নিয়ে কোথায় যাব মহারাজ? এমন কি অপরাধী করেছে মহারাজ? রামানন্দ, কি অপরাধ তুমি শুনতে চাও? তোমার একমাত্র মেয়ে প্রবল মরণের রূপ দিয়ে এই পাড়ার সকল ছেলের মাথা খেয়েছে। শুধু তাই নয়, আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের মাথাকে। মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, এর মৃত্যু বার্তা আমি জানি না মহারাজ। রামানন্দ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার রাজপ্রাসাদ থেকে। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। মহারাজ, যে দেশে রাজার বিচার নেই, সেই দেশে আমি আর থাকবো না মহারাজ। আমি চলে যাচ্ছি মহারাজ। যাবার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ, তোর শুধু আমি একা করিনি মহারাজ। আপনি মনে করেন এক হাতে কোনোদিন দাড়ি বাজে না মহারাজ। দাড়ি বাজতে হলে দুটো মহারাজ, তোর শুধু আমার একটা নয়, আপনার আছে, আপনার আছে মহারাজ, আপনারও আছে। ওই কে আছিস? সেনাপতি মান সিংহকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি মান সিংহ, এই মুহূর্তে আপনি ছুটে যাবেন আমার রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবেন যুবরাজ প্রেম কুমারকে। যেখানে যে অবস্থায় পাবেন তাকে লৌহ শৃঙ্খলিত করে আমার রাজপ্রাসাদে। তাই হবে মহারাজ। আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ আমার মাথায় নিয়ে এই মুহূর্তে উল্কারে ভেঙে ছুটে যাব রাজার এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জীর্ণ কুটি হতে
হতে তাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে ঘুরে ঘুরে দেখো যেখানে যে অবস্থায় যুবরাজ প্রেম কুমারকে পাবো সেইখানে শিক্ষণ ধরে রাজ দরবারে নিয়ে আসবো। মন্ত্রী মহাশয়, আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। দরবার আজকের মতো আমি এখানে মুলতবি ঘোষণা করো। আমার বাড়ি গুলিয়ার থানা তারাকান্দি গ্রাম। 16টি বছর যাবৎ আমি এই পার্টির সাথে, যাই হোক ফরিদা নাট্যগোষ্ঠী আমি পরিচালনা করে থাকি। হয়তো উনি আমাকে 2 দিন আগে অফার দিল যে ভাই স্টাফ নিয়ে একটা প্রোগ্রাম আমাদের করতে হবে। কোথায়? কালিকা প্রসাদ, আমার এলাকায়। যাই হোক, আশা করি আজকের বই আলোমতি প্রেম কুমার বইটি এখনো শুরু হয়নি, আর 2টা দৃশ্যর পরে আমাদের বই শুরু হবে। আমি আশা করবো আজকে আপনাদেরকে কিছু দেওয়ার মতো এমন কিছু জিনিস আমি নিয়ে এসেছি, শুধু আপনাদের এলাকার ইজ্জতের স্বার্থে, অর্থের বিনিময়ে না। আপনারা আমাকে কত টাকা দিলেন, স্টাফকে কত দিলেন, সেই দিকে লক্ষ্য করে না। আমি আমার জন্মভূমি কালিকা প্রসাদ তারাকান্দি গুলিয়ারচর একই গ্রাম একই জায়গা, শুধু এলাকার ইজ্জতের রক্ষার্থে আমি কিছু ভালো স্টাফ এখানে এনেছি। এখনো যারা বলছে এপিআর দেয় না, ধন্যবাদ। আশা করি আপনারা সুন্দর ভদ্রতা বজায় রেখে আজকের নাটক উপভোগ করবেন। আর মুজাম্মেল ভাই উনি আমাকে 500 টাকা দিয়ে সফল করলেন, ধন্যবাদ সবাইকে। আমি আলো ছেড়েছিলাম অন্ধকারে, আমার চাঁদের আলো এতই ভালো, আবার কেনে ডাকে রে। আলো ছেড়েছিলাম অন্ধকারে।
আমি যেদিকে তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গিয়ে পাই। আলো আমার মন প্রাণ নিয়াছে আমার মন গিয়াছে দেহের আগে বালিকা দিয়ারে আলো ছেড়েছিলাম অন্ধকারে। আলোর মুখে হাসি যেন পূর্ণিমা শশী, আমার মন হয়ে যায় উদাসী। তুমি আমি প্রেম সাগরে দিব প্রেমের পারে, তুমি হর প্রেমের তরে আমি তোমার মাঝে আলো ছেড়েছিলাম অন্ধকারে। কথা বলবো না, রাগ করেছি। কেন? তোমার আগে আমি এসেছি, বিশ্বাস করো আমি কত বেলা হয়ে গেল। এলো আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, তাই তোমার দেরি হয়ে গেছে। তুমি স্কুলে গিয়েছিলে, তার জন্য তোমার আসতে দেরি হলো। না বিশ্বাস করো আলো, সত্যি সত্যি আমি স্কুলে যাইনি। কথা দাও, আর কোনোদিন এত দেরি করে আসো না, এই তো আমি তোমার হাত রেখে বলছি, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা
চলো শুধু একটি কথাই বলতে চাই, যতদিন পর্যন্ত পৃথিবীতে চন্দ্রসূর্য থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাবো। সত্যি বলছো? সত্যি 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 সত্যি? আকাশের সূর্য বলো। আসে যতদিন তুমি যে আমারি আচ্ছা আচ্ছা, আর কারণ সত্যি? তুমি যে আমারি আর কারণ আকাশের সূর্য আসে যতদিন তুমি যে আমারি আর কারণ তুমি যে আমারি আর কারণ তোমার আমার ভালোবাসা হবে না কসে তোমার আমার ভালোবাসা আকাশের সূর্য আসে যতদিন তুমি যে আমারি আর কারণ তুমি যে আমারি আর কারণ এসো আমরা গাছের নিচে বসে একটু বিশ্রাম করি। সারাটা রাজ্য নয় আমি তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কোথাও যুবরাজ প্রেম কুমারের সন্ধান করতে পারলাম না। তাহলে কি আমার রাজপ্রাসাদে খালি হাতে ফিরে যেতে হবে? না না না, তার পরিচয় কোনোদিন এই সেনাপতি ভারচন্দ্র দেয়নি, কোনো কাজে কোনো ভাবে ব্যর্থতার পরিচয় দেয়নি। আজও ভেবে না এগিয়ে চলো প্রহরী, এগিয়ে চলো, এগিয়ে চলো। সেনাপতি মানসিংহ, আপনি আমার সময় এখানে কেন? অসময়ের হয় যুবরাজ প্রেম কুমার, অসময়ের হয় আমি ঠিক সময় এসেছি। আর তোমরা দুজন বলুন শুনবে তাহলে বলুন কেন এসেছি। আমি এসেছি তোমার পিতার আদেশে, তোমাকে যেখানে পাবো সেইখানেই শৃঙ্খলিত করে আপনি কি মনে করছেন পুরুষ মিয়া যুদ্ধে আমি আপনার জীবন দিতে স্বীকার করবো? তাহলে কখনো হতে পারে না। ভালো কি আমার যুদ্ধের বিলাস, কিন্তু তুমি অস্ত্র পাবি কোথায়? তাই তো ভাবছি কে কে দিল আমার থেকে অস্ত্র? যুবরাজ প্রেম কুমার, তুমি কি জানো এই সারা
প্রতি মান সিংহ কোনোদিন নিরস্ত্রকে আঘাত করে না, কিন্তু তোমার কাছে তো অস্ত্র নাই, তোমার যুদ্ধের অভিলাষ আছে। আমি কই আমরা ফিরে কাছে যুদ্ধ করবো। আসুন দেখেন কার কোনো মাঝে শক্তি আছে। ঠিক আছে, দেখা যাক কার মহত্ব। সত্যি তো চলতে মানসিংহ, আপনি জেনে রাখবেন যেদিন সমস্ত রাজ্যের বার আমার হাতে চলে আসবে, যেদিন আমি আপনাকে গটিয়ে দিব, আমাকে সেই গুরুত্ব শাস্তি দেওয়া তো কঠিন কর্তব্যের নির্মম। আলো বিশ্বাস করো আলো, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার কাছ থেকে আমাকে আলাদা করি। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। দেখি আমার পথ আগিয়ে দাঁড়িয়েছে কেন? আমাকে বাড়িতে যেতে দিন। হ্যাঁ, বাড়িতে তো যেতে। সরকারি তোমার এই রূপ লাবণ্য যৌবন দেখে এই পাড়ার সবগুলি কটার ছেলের মাথা খেয়েছ। এমনকি আমাদের যুবরাজ প্রেম কুমারের। তোমাকে যাওয়ার পূর্বে একটা কথা বলে যাচ্ছি, বাকি জীবনে যদি আর কোনোদিন আমাদের যুবরাজ প্রেম কুমারের দিকে চোখ তুলে দেখাচ্ছ, তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না। দাদা, আপনি তো গরিব মনে করে অনেক কিছু বলে গেলেন। গরিবর তো কিছু কথা থাকা তবে ছোটটি কথা বলতে চাই। আপনি বলেছেন আমি যেন যুবরাজ প্রেম কুমারের দিকে কখনো হাত না বাড়াই, তাই ভগবানের নামে কসম খেয়ে বলছি, যদি আমি যুবরাজ প্রেম কুমারকে